অঙ্গ দুর্বাদল সেন। শান্ত সুধীর গতি মন্থর হাস্যয় অধরা, শান্ত সুধীর গতি মন্থর হাস্যয় অধরা, কান্তি উজ্জ্বল মুনি মনোহর সুন্দর সুধা। রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সেন, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সেন। এদিকে রামচন্দ্র লক্ষণকে ডেকে বললেন, ভাই লক্ষণ, দাদা ওই ঋষিবর যা বললেন তা কি সত্যি ভাই? দাদা দাদা আপনি কিছু মনে করবেন না, আপনি না 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 এখন ও থাক থাক দাদা, আপনি বিচলিত হবেন না, আপনি স্থির হয়ে বসুন। না ভাই, লক্ষণ যদি তবে মুনিবর যদি তোমাকে ভালোবেসে ওই মালাটি দিয়ে আশীর্বাদ করেন আমি দুঃখ পাবো না। আর ঋষিবর যদি বলেন তুমি 14 বছর অনাহারে ছিলে, নারী মুখ দেখনি, 14 বছর অনিদ্রায় কাটিয়েছ বনবাসকালে, এটা শুনে আমি বিশ্বাস করতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত হব। সে দুঃখ কি আছে দাদা? দাদা ঋষিবর যা বললেন প্রতিটি অক্ষর সত্য দাদা। লক্ষণ লক্ষণ, ওই পারিজাত কুসুমের বৈজন্তী মালার লোভে তুমি আমার কাছে মিথ্যা কথা বললে, মিথ্যার আশ্রয় নিলে। দাদা দাদা আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি? না নাওনি দাদা। ঋষিবর যা বললেন প্রতিটি অক্ষর সত্য, এক অক্ষর মিথ্যা নয় দাদা। আচ্ছা লক্ষণ, 14 বৎসর তুমি নিদ্রা যাওনি, তার কি প্রমাণ দেবে দাদা? তাহলে শুনুন দাদা, যখন 14 বৎসর আমরা বনবাসকালে আমি, আপনি এবং মা সীতা আমরা 3 জনই বনে বনে চলেছি। প্রথম রাত্রি হইল যদি তমসা নদীর কূলে, সন্ধ্যা ঘনিয়ে এলো, আপনি বললেন লক্ষণ রে আর পথ চলা যাবে না, কিছুই দেখতে পাচ্ছি না। তাছাড়া মনে ছিল প্রচুর দুঃখ, জ্বালা যন্ত্রণা। দাদা এখানে তুই একটা বিছানা তৈরি করে দে, আমি এখানে বিশ্রাম করব। বন থেকে লতা পাতা ছিঁড়ে নিয়ে এসে আপনার শয্যা প্রস্তুত করে দিলাম, আর বন থেকে কিছু ফল তুলে নিয়ে এসে ভোজনের ব্যবস্থা করলাম। পাতার কুণ্ডলি করে তমসা নদীর জল তুলে নিয়ে এলাম, পান করে আপনারা 2 জন শয়ন করলে দাদা। আর আমি ভাবলাম না, আমি যদি ঘুমিয়ে পড়ি, কোন জন্তু জানোয়ার এসে যদি আক্রমণ করে, না আমি ঘুমবো না। দাদা ঘুমোচ্ছে ঘুমোক, সীতামা ঘুমোচ্ছে ঘুমোক, আমি ঘুমবো না, আমি জেগে থাকবো সারা রাত। এই বলে আমি তীর ধনুক নিয়ে আমি জেগেছিলাম। হইল যখন রাত্রি 2য় প্রহর, নিদ্রা আসি বারে বারে করিল কাতর। যখন 2য় প্রহর রাত্রি, নিদ্রা দেবী বারবার আমাকে কাতর করে দিচ্ছে। সে আমাকে নিদ্রা বসে ঢলিয়ে যেন ভূমিতে আমি পড়ে যাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি, আবার ঢলে পড়ে যাচ্ছি, আবার মনের জোরে সেই ধনুর্বাণ ধারণ করে আবার দাঁড়াচ্ছি শক্ত হয়ে। এই কিছুক্ষণ চলল, আমি বারবার বললাম নিদ্রা মাগো তুমি এখন আমার কাছে এসো না, তুমি রাম সীতার সেবা করতে দাও, তুমি আমার কাছ থেকে যাও, যাও মা নিদ্রা যাও। যখন বারে বারে আমাকে আক্রমণ করছে, তখন আমি সহ্য করতে না পেরে আমি তুম থেকে বান নিয়ে মন্ত্রপুত করে নিদ্রা দেবীকে বললাম, নিদ্রা আমি তোমাকে জয় করবো। নিদ্রা লক্ষণ, আমাকে জয় করতে কেউ কোনোদিন পারে না, তুমিও পারবে না লক্ষণ। তোমাকে কেউ পৃথিবীতে জয় করতে পারে না, আমি কিন্তু জয় করতে পারি, কারণ আমি কে জানো? হিয়াই জাগে যায়